গিন্নি, আরে ও গিন্নি, আমি মাঠে যাচ্ছি। দুপুরবেলায় তপনকে দিয়ে খাবারটা পাঠিয়ে দিও কেমন? সে কি, এই কাক ভোরে বেরোলো যে? জল খাবার তো কিছুই তৈরি করিনি। সকালে বেরোলে কাজ করা যায়, মাঠের কাজ তো সূর্য উঠলে খুব কষ্ট হয়। কতবার বললাম কৃষিকাজ ছেড়ে অন্য কিছু করো, আমার তো কোনো কথা শুনলে না। শুধু শুধু কষ্ট করে কি লাভ বলো? কৃষিকাজ না করলে চলবে কি করে গিন্নি? দেশটাই তো কৃষকদের জন্য টিকে আছে। আমি মনে করি এই পেশাটি সব থেকে মহান। কবি কি বলেছেন মনে নাই? সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা। হয়েছে হয়েছে, এখন আর বিদ্যে চর্চা করতে হবে না। তোমার যা ইচ্ছে তাই করো। ঠিক আছে, আমি তবে যাচ্ছি। ছেলে মেয়েগুলোকে দেখে রেখো কেমন? ঘরে মাছ তরকারি নেই, কিন্তু ফেরার পথে ওগুলো নিয়ে এসো। এই যে গেল, কখন যে ফিরবে কে জানে। এখন বাড়ির কাজ সব আমাকে করতে হবে। ননি বালাটা কোথায় গেল? ননি, অননি। কি হয়েছে মা? বলি বেলা যে দুপুর হলো, কিছু মুখে দিতে হবে না? পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ালেই হবে? আমি তো বাইরে ছিলাম মা, উল্টে তুমি ঘরে থেকেও কিছু রান্না করনি। হ্যাঁ, আমি রান্না চড়াবো আর তুই ঘুরে বেড়াবি, এই ছিল আমার কপালে। এই বয়সেও তোরা যে আমায় একটু সাহায্য করবি সে ভাগ্যি হলো না। হয়েছে হয়েছে, কি করতে হবে বলো তো? ভাত তরকারি আর কি রান্না করব? ঘরে তো মাছ তরকারি কিচ্ছু নেই। তোর বাবা সেই কখন ফিরবে তার আশায় বসে থাকলে চলবে না। এখন কি করবে মা? খুব খিদে পেয়েছে তো। এক কাজ কর, ঘোষেদের পুকুর ঘাটে গিয়ে দেখ কলমি শাক হয়ে আছে। ওখান থেকে কটা তুলে নিয়ে আয়, কলমি দিয়ে পাকুড়া বানাবো। না না মা, ওখানে যেতে পারবো না। ঘোষ গিন্নিটার যা মুখ, কখন কি বলে বসে কে জানে। কেন, বুড়িটা কি তোকে কিছু বলেছে? বলেনি বই কি। সেদিন আম কুড়োতে গিয়েছিলাম ওদের বাগানে, বলে কিনা টাকা দিয়ে আম নিয়ে যেতে। সে কি কথা, গাছের ফলের জন্যেও টাকা দাবি করছে? বলে কিনা বাজারে টাকা দিয়ে আম কিনতে হয়, উনাদের গাছ থেকেও কিনে খেতে। কিনে খেলে আবার ওখান থেকে কেন, বাজার থেকেই আনতে পারবো। সেজন্যই বলছি ওদের বাড়িতে গিয়ে লাভ নেই। বেশ, তবে একটু নদীর ধার থেকে ঘুরে আয় তো মা। তপন সকালে ছিপ নিয়ে বের হয়েছে, দেখ গিয়ে কটা মাছ পেল কিনা। বেশ, যাচ্ছি তবে। সেই সকাল থেকে ছিপ ফেলছি, একটাও মাছ ধরতে পারিনি। আজকে বাড়ি গিয়ে মাকে কিভাবে মুখ দেখাবো, নাকি কারোর পুকুর থেকে ধরে নিয়ে যাব? কিরে তপন, মাছ পেলি? না রে দিদি, এখনো একটা মাছ পাইনি। পাবি কি করে? বড়শিতে মাছ ধরতে গেলে ভাগ্যি লাগে, ভাগ্যি, বুঝলি? ইস, ভাগ্যবতী এসেছে। তুই ছিপ ফেল না, দেখি কেমন মাছ ওঠে। দে দেখিনি। ও দিদি, ফতনা যে ডুবে গেছে গো, তাড়াতাড়ি ছিপ দাও। আরে আরে আরে, তাই তো দেখছি। একেই বলে মাছ ধরার ভাগ্যি। দাঁড়া, এখনই ছিপ দিয়ে দেখছি। এই যা, এটা মাছ নয়, কাঁকড়া। এটাই সেই তখন থেকে টোপ খেয়ে যাচ্ছে, এর জন্য একটা মাছও আসেনি। দাঁড়া, মাছ ধরছি। এতে কি হবে দিদি? এখন টোপ কাঁকড়ার নাগালের বাইরে আছে, ও আর খেতে পারবে না। ওই দিদি, দেখ দেখ, ফতনা আবার জলে ডুবে গেল। দাঁড়া, এখন মনে হচ্ছে মাছ টোপ গিলেছে। ওমা, এটা যে কাতলা মাছের পোনা গো। হ্যাঁ রে, তাড়াতাড়ি ধর, আজকে ভাজি করে খাওয়া যাবে। চল দিদি, বাড়ি ফিরে যাই, মাকে বলবো এক্ষুনি ভাজি করে দিতে। তাই চল। একা মানুষ বাড়িতে থাকি, তালগুলো যে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করব সে উপায় নেই।
বাড়ি থেকে বের হলেই গরু ছাগলে এসে বাগানের সব গাছ খেয়ে নিবে। ওদের জন্য কি আর শান্তি আছে? হ্যাঁ রে দিদি, আজকে অনেক মজা করে মাছ ভাজা খাবো। ইস, কতদিন মাছ দিয়ে ভাত খাই না। আগে তো বাড়িতে যাই, তারপর ভাজা মাছ খাস। কে যায় রে? কে যায় ও পথ দিয়ে? এই রে, বুড়িটা দেখে ফেলেছে, এখন ফরমাস খাটিয়ে মারবে। কে রে, ননিবালা নাকি? হ্যাঁ ঠাকুমা, কিছু বলবে? এদিকে আয় তো, সেই কাল থেকে তোদের খুঁজছি, একটা মানুষেরও দেখা নেই। কি করতে হবে বলো? ঘাট থেকে জল তুলে দিব নাকি গাছ থেকে সবজি পেড়ে দিতে হবে? ও সব কিছু লাগবে না, তোদের জন্য দুটো তাল রেখেছি, নিয়ে যা। তাল দিয়ে কি হবে? সেদিন তোর মা বলেছিল তালের পিঠা বানাবে, আমি বলেছি একবার এসে নিয়ে যেতে। আমার বাড়িতে তো তালের অভাব নেই, কিন্তু আর এলো না, ভুলে গেছে বোধহয়। ঠিক আছে ঠাকুমা, আমরা তালগুলো মায়ের কাছে দিয়ে দেব। এখন যাই তবে। আরে মেয়ে শোন না, এসেই যাই যাই করছিস। কি বলবে বলো, আমাদের আবার কাজ আছে। একটু মাথাটা বিলি দিয়ে দে না দিদি ভাই, কদিন ধরে খুব উকুন হয়েছে, রাতে ঘুমাতে পারি না উকুনের যন্ত্রণায়। এই দেখো, বলেছিলাম না একটা না একটা কাজ ধরাবি, এখন আর নিস্তার পাওয়া যাবে না। কি রে মেয়ে, একটু মাথাটা দেখে দিবি? ঠিক আছে, বসো তুমি, আমি উকুন এনে দিচ্ছি। ও দিদি, আমি চলে যাব। ছেলে বস না, দুদণ্ড বসে দিদিকে নিয়ে যা, আজ তোদের আমের আচার খাওয়াবো। সত্যি আমের আচার খাওয়াবে ঠাকুমা? হ্যাঁ রে, তার আগে আমার একটু কাজ করে দে তো, ঘাট থেকে জল এনে ওই বালতিটা ভরে দে। এই কোমর নিয়ে ঘাটে যেতে পারি না ভাই। ঠিক আছে, আচার যখন দেবে বলেছো, তোমার সব কাজ করে দেব। বলো আর কি কি করতে হবে? গিন্নি, আরে ও গিন্নি, খাবার দাবার কি আছে, খেতে দাও কিছু, খুব খিদে পেয়েছে তো। মরণ, বলি তোমাকে খেতে না করলে কে শুনি? সেই কখন থেকে তো বলছি পান্তা ভাতগুলো খেয়ে আমায় উদ্ধার করো, হাঁড়ি খালি হলে তবেই আমি চাল চড়াবো। পান্তা ভাত ও আবার খাওয়া যায় নাকি? বলি ঘরে কি একটু মুড়ি মুড়কি নেই? ওগুলো খেয়ে একটু জল খেলেই তো হতো। আমি মুড়ি মুড়কি কোথায় পাবো শুনি? তুমি এনে রেখেছিলে নাকি আমাকে টাকা দিয়ে গিয়েছিলে? এমন করছো কেন গিন্নি? জানোই তো আমি একটু ভালো খাবার খেতে পছন্দ করি, যে সে খাবার আমি খেতে পারি না। ইস, মহারাজ এসেছে, যে সে খাবার তার মুখে রুচে না। বলি ভালো খেতে চাইলে ভালো ভালো বাজার করে নিয়ে এসো। হাতে টাকা থাকলে কি আর তোমার কাছে চাইতাম? বাজারে গিয়ে খেয়ে আসতাম। তাই এসো, আমার কাছে কোন মুখে চাও? হ্যাঁ, কাজ নেই কম্ম নেই, খালি খায় আর ঘুমায়। বুঝেছি, তোমার কাছে চেয়ে কোনো লাভ হবে না, নিজেরটা নিজেকেই জোগাড় করতে হবে। তা আমার ছাতাটা কোথায়? দাদু, আমাকে ডাকছো? এই যে, ডাকার সাথে সাথে আরেকজন তৈরি হয়ে গেছে। বলি যেমন দাদা তার তেমনি নাতি। আহ গিন্নি, ওই তো আমার শেষ ভরসা। আরে শেষ বয়সে ওই তো আমাকে দেখবে। হ্যাঁ, বুড়ো বয়সে ওকে নিয়ে লোকের বাড়িতে বাড়িতে ঘুরে বেড়াতে পারবে, তোমার মতোই হয়েছে ও। এই নাও দাদু, তোমার ছাতা। তা আজকে কার বাড়িতে যাবে? আজকে আমার ভাগ্নি জামাইয়ের বাড়িতে যাব। ওখানে গেলে আমাকে খুব খাতির যত্ন করে। অনেক কিছু খাবে তাই না দাদু?
আরে দেখিস খাবারের কোনো অভাব হবে না। সকাল বিকাল সন্ধ্যা রাত 4 বেলায় খাবার দেবে। আর সে খাবারের কি বাহার! মাছ মাংস কোরমা পোলাও বিরিয়ানি পায়েস আরও কত কি। তাহলে চলো দাদু, আর দেরি না করে রওনা দিই। দুপুরের খাবারটা ওদিকে গিয়ে খেতে হবে। তাই চল। যাও যাও, এবার গিয়ে পেট পুড়ে খেয়ে এসো। আর আমার কথা ভাবতে হবে না কারো। আমি খেলেই বা কি আর না খেলেই বা কি। আহ গিন্নি, তুমি নিজেকে নিয়ে এত চিন্তা করছো কেন বলো তো? তোমার তো আর রাজস্বিক খাবার খেতে হয় না। ভর্তা ভাজি যে কোনো কিছু দিয়ে খেয়ে নিতে পারো। আমরা ওসব পারি না, তাই জন্যই তো ওই আয়োজন করেছি। ওগুলো কি আর সাধে খাই? আনতে পারো না দেখেই এভাবে আধপেটা খেয়ে থাকি। তাই থাকো, আমি গিয়ে অন্যের বাড়িতে কিছুদিন থেকে আসি। লোকটা লোকটা চলেই গেল। আমার কথাটা একটুও ভাবলো না। এদিকে পেটে অসুখের দাওয়াইটাই তো নিয়ে যায়নি। খাবার পেলে বুড়োটার আর কোনো হুঁশ থাকে না। ওগো, ওগো, তোমার দাওয়াইটা নিয়ে যাও। বেশি খেলে যে আবার পেট খারাপ করবে। দেখো দেখিনি, মেয়েটা সে কখন গেল, এখনো ফিরবার নাম নেই। ভাইকে আনতে গিয়ে নিজেই উধাও হয়ে গেল। এদিকে বৃষ্টিও আসবে মনে হচ্ছে। মা, ও মা, কোথায় গেলে? দেখো কি এনেছি। কি রে, কি এনেছিস? দিদি মাছ এনেছে আর আমি তাল কুড়িয়ে এনেছি। যা, ওটা তো গয়া ঠাকুমা দিয়েছে। তা ঠিক, বই আনতে হয়েছে তো আমায়। একজন আনলেই হলো। তোদের ঝগড়াঝাটি এখন বন্ধ করতো। গয়া পিসিকে আমি সেদিন বলেছিলাম তালের কথা, তা তিনি মনে রেখেছেন। এমনি এমনি দেয়নি গো মা, আমাদের দুজনকে দিয়ে কাজ করিয়ে তবেই তালগুলো দিয়েছে। ভালো করেছিস মা। বৃদ্ধ মানুষ একা একা কোনো কিছু করতে পারে না। তোরা গিয়ে মাঝে মধ্যে একটু সাহায্য করে আসিস। ঠিক আছে মা, এখন এই মাছটা ধরো, মচমচে করে ভাজি করবে আর এই তাল দিয়ে পিঠা বানাবে। ঠিক আছে, আজকের দিনটা মেঘলা, সন্ধ্যায় তালের পিঠা বানিয়ে দিবক্ষণ। এখন যা তো, ঢেকি ঘরটা একটু পরিষ্কার কর গিয়ে। আমি কটা আতপ চাল ভিজাই। পিঠা বানাতে হলে চাল গুঁড়া করতে হবে। কি কি পিঠা বানাবে মা? পিঠার কি আর শেষ আছে রে বাবা? তালের রস দিয়ে অনেক পিঠা বানানো যায়। তালের মালপোয়া, তাল পুলি, তাল সন্দেশ, তালের পাটিসাপটা আর তালের রস দিয়ে পায়েসও বানানো যায়। তাহলে ওগুলোই বানাবে মা, আমার হরেক রকম পিঠা খেতে ইচ্ছে করছে। ঠিক আছে বাবা, ঠিক আছে। তোকে একটু একটু করে সব পিঠাই বানিয়ে খাওয়াবো। এখন চল, হাতের কাজগুলো সেরে নি। মা, ও মা, তোমার পিঠে কখন হবে? আমার যে খুব খেতে ইচ্ছে করছে। এই তো হয়ে এসেছে বাছা। পুলিগুলো ভাজা হলেই তালের রসে ভিজিয়ে দিব। এই পিঠা খেতে তোর বাবা খুব ভালোবাসে। বাবা এখনো আসেনি মা, সন্ধে হয়ে গেল তো। আসবে এক্ষুনি। ওই তো বাইরে ওর আওয়াজ শোনা যাচ্ছে না। গিন্নি, এই নাও তোমার বাজার সদাই। যা যা বলেছিলে সব নিয়ে এসেছি। বাবা তুমি এসেছো? আমরা তোমার জন্যই অপেক্ষা করছিলাম। কেন, কি বানানো হচ্ছে আজকে? দূর থেকে মিষ্টি গন্ধ পাওয়া যাচ্ছে। তালের পিঠা বানিয়েছি, নাও বসো, গরম গরম দুটো খেয়ে নাও। তাই দাও গিন্নি, খুব খিদে পেয়েছে। তোমার হাতের পিঠে খেয়ে প্রাণ জোড়াই। অননি, যা তো তাক থেকে 3টে থালা নিয়ে আয়, তোদের সবাইকে একসাথে খেতে দেই। যাচ্ছি মা। ও দাদু ভাই, পিসিমার বাড়ি আর কত দূর? আরো 2 ক্রোশ পথ বাকি আছে, যেতে যেতে রাত হবে। এত দূর আমাকে আগে বলনি কেন? তাহলে তো আমি আসতাম না। সারাদিন গেল, কিছুই পেটে পড়েনি। আমি না খেয়ে আর হাঁটতে পারবো না। ওরে, আমারও কি কম খিদে পেয়েছে, কিন্তু খাচ্ছি না কেন জানিস? খেয়ে গেলে তোর পিসির বাড়িতে গিয়ে ভালোভাবে খেতে পারবো না, তাই পেট খালি করে নিচ্ছি।
যত সব তোমার কিপটেমি বুদ্ধি। টাকা খরচ করতে হবে দেখে খাচ্ছ না, তাই তো? এত লোভী মানুষ আমি জন্মে দেখিনি। ওরে থাম থাম, কোথায় যেন একটা সুগন্ধ পাচ্ছি। কিসের গন্ধ ওটা? হ্যাঁ গো দাদু ভাই, কেমন জানি একটা পিঠে পিঠে গন্ধ। আশেপাশে কেউ পিঠে ভাজছে নাকি? এই তো ধরেছি, এটা হলো তালের পিঠের গন্ধ। নিশ্চয়ই পাশের বাড়ির গিন্নি পিঠা বানাতে বসেছে। চল তো এক্ষুনি। সে কি, কোথায় যাচ্ছ তুমি? কথা না বাড়িয়ে আয় না, গন্ধ দেখি কোথায় নিয়ে যায় আমাদের। আয়। বাড়িতে কেউ আছেন বলি? কেউ আছেন বাড়িতে? দাদু ভাই, তুমি এ কার বাড়িতে এলে? আমরা যে চিনি না ওনাকে। আরে তুই চুপ কর না, দেখ না কিভাবে পিঠে খাই। জি বাড়ি আছি। তা আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমাকে চিনবে না বাবা, আমি তোমার বাবার বন্ধু। তা তোমার নামটা যেন কি? আমার নাম বিমল। ও বিমল, তোকে ছোটবেলায় দেখেছিলাম। অনেক বড় হয়ে গেছিস বেটা। তো তোর বাবা কোথায়? বাবা তিনি তো অনেক দিন আগেই। ও মারা গেছে? সে কি কথা! একটা বারও তোর মৃত্যু সংবাদ পেলাম না। আর পাবই বা কি করে? আমি এতদিন দেশে ছিলাম না, উত্তরে বাস করেছি 40 বছর। এখন এই গিন্নি পন্নি নিয়ে আবার নিজের গায়ে ফিরে এসেছি। লোকটা কে? কি কথা কইছো এত? আমি চিনি না ওনাকে, বলে কিনা আমার বাবার বন্ধু। ওটা বুঝি তোর বউ? খুব লক্ষ্মী মেয়ে, পিঠা বানাবার গন্ধ সেই দূর থেকে পেয়েছি। ও মা, আমার মন বলছে লোকটা মিথ্যে কথা কইছে। দাদার বন্ধু নয়, বরং পিঠা খাওয়ার জন্যই এসেছে। দেখেই বোঝা যাচ্ছে খুব লোভী। ছি ছি, বুড়ো একটা লোকের চরিত্র নিয়ে কুকথা বলিস না ননি, বিধাতার অভিশাপ লাগবে। তা আমাদেরকে বাইরে দাঁড় করিয়ে রাখবে বাবা? গৃহে পদার্পণ করব না? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আপনি বাবার বন্ধু, এতদিন পর আপনাকে দেখে বাবার কথা মনে পড়ল। আসুন আসুন, ভেতরে আসুন। গিন্নি, এ অতিথির জন্য খাবারের আয়োজন করো। খাবো দাবো সব করব বাবা, আগে আমাকে একটু হাত মুখ ধোয়ার জল দাও তো। সারাদিন হেঁটে শরীরটা খুব ময়লা হয়ে গেছে। আপনি দাঁড়ান, আমি এক্ষুনি জলের ব্যবস্থা করছি। তপন, এক ঘটি জল নিয়ে আয় তো। যাচ্ছি বাবা। নিন কাকাবাবু, পিঠা খান। আপনাদের জন্য তাড়াহুড়ো করে কিছু করতে পারিনি। মেয়েটা কটা তাল কুড়িয়ে এনেছিল, তাই দিয়ে পিঠে বানিয়েছি। বাহ 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 বাহ, এসব তালের পিঠে! তোমার গুণ আছে বৌমা, বলতে হবে। আমার গিন্নি তো কেবল মালপোয়া বানিয়েই খালাস, এত সব পিঠের নামও জানে না, তৈরিও করে না। ও দাদা ভাই, এ পিঠা কি এগুলোই? আর খেতে দেবে না? আছে আছে, আরও পিঠা আছে। এগুলো আগে শেষ করো, তারপর আরও দিব। ও মা, ওরা কি আমাদের সব পিঠে খেয়ে ফেলবে? আমরা কি তবে খেতে পাবো না? এমন কথা বলতে নেই তপন, আগে অতিথি আপ্যায়ন, তারপর থাকলে নিজেরা খাবে। না না, আমি আরো পিঠে খাবো। মা বলেছিল সকালে আমাকে পিঠে খেতে দেবে। রেখেছি বাবা, রেখেছি। সকালে খাওয়ার জন্য পিঠাও রেখেছি, তালের রসও রেখেছি। তোদের পিঠার অভাব হবে না। ও বৌমা, আমার পাত খালি হয়ে গেছে গো, আরো গুটি কয়েক পাটি সাপটা দাও তো। দিচ্ছি দিচ্ছি কাকাবাবু। আরও দিব কাকাবাবু। না মা, এতেই ঢের হয়েছে, আজ আর নয়। বেশ বেশ, তাহলে বরং এখন প্রস্থানের আয়োজন করি। তা তো যেতেই হবে, কিন্তু মা গো, পেটটা যে বড্ড মোচড় দিয়ে উঠছে। সে কি, কি হলো আবার? এই কাজ হয়েছে। দাদু ভাইয়ের পেটের ব্যামো আছে তো, বেশি খেলেই তো বেড়ে যায়। হায় হায়, এখন কি হবে? আমাকে নিয়ে ঘাবড়িও না, একটু সময় দিলে ঠিক হয়ে যাবে। অন্তত আজকে রাতটা তোমার এখানে থাকবার ব্যবস্থা করো। ঠিক আছে, তাই করছি। ও গিন্নি, ওনাদের জন্য বিছানা প্রস্তুত করো, আজকে রাতে বাইরের ঘরেই থাকুক। কটা বাজে? এখনো সকাল হয়নি দেখছি।
এদিকে যে আবার খিদে লেগে গেছে, কি করি বলতো? ওই তো ওই তো তাকের উপর পিঠে রাখা আছে, যাই ওখান থেকে নিয়ে খেতে শুরু করি। ও দাদু ভাই, কি কাঁদছো তুমি? আরে চুপ চুপ, শব্দ করিস নে, ওরা জেগে গেলে কেলেঙ্কারি হয়ে যাবে। আমাকে একটু দাও না গো, আমিও খাবো। একটু পিঠে? এখান থেকে আবার তোকে কি দেব? তুই এক কাজ কর, ওই শিকেতে দেখ তালের রস ঝোলানো আছে, ওটা গিয়ে খা। ঠিক আছে, তাই যাচ্ছি। না, এটা অনেক উঁচু, হাতে নাগাল পাবো না। এক কাজ করি, এটা ফুটো করে নিচে হাঁ করি, তাহলে সব রস মুখে গিয়ে পড়বে। ওই তো একটা কঞ্চি দেখা যাচ্ছে। এ রস তো খেলাম, কিন্তু শরীর যে ভরে গেল, এখন মুছবো কি দিয়ে? ওই তো ঘরের কোনায় তুলো দেখা যাচ্ছে, ওগুলো দিয়ে মুছে শুয়ে পড়ি। হায় হায় হায়, এ কি হলো গো? হাঁড়ি ভেঙে সব রস মাটিতে পড়ে গেল। এখন আমি কি দিয়ে পিঠা বানাবো? কি হয়েছে গিন্নি, কি হয়েছে? দেখো কি কাণ্ড হয়েছে, সবটুকু রস মাটিতে পড়েছে। ভেবেছিলাম আজ সকালে অতিথিদের তালের পিঠা তৈরি করে খাওয়াবো, তার হলো না। কি হয়েছে বৌমা, চেঁচামেচি কিসের? তেমন কিছু নয়, হাঁড়ি ভেঙে তালের রস মাটিতে পড়েছে। হাঁড়ি ভেঙে রস মাটিতে পড়লো, কিন্তু ওই রস তো কালকে মানে বাবলু, আমার বাবলু কোথায়? তাই তো, সকালবেলা থেকে বাবলুকে পাওয়া যাচ্ছে না। বাবলু কোথায় গেল? সে কি কাণ্ড, বাচ্চাটা কখন থেকে উধাও হয়ে গেছে, আর মাত্র তার কথা মনে পড়লো। হা বিধাতা, আমার যে খুব ভয় করছে গো। এই গায়ে মেছো বাঘের উপদ্রব, ছোট দেখে যদি ওকে বাঘে নিয়ে যায়। হায় হায়, কি শুনছি আমি, বাবলুকে বাঘে নিয়ে গেছে। এখন আমি কি করব বিধাতা, কি জবাব দেব গিন্নিকে গিয়ে? ইস, কেন যে আমার এই কথাটা আগে মনে হলো নি? তাহলে তো ছেলেটাকে নিজের কাছে নিয়ে রাখতুম। সব আমার লোভের ফল বৌমা, আমি লোভ করে এসেছি বলেই আজকে এই দশা হয়েছে। ওই পিঠের লোভ না করলে আমার নাতিটা অকালে ঝরে পড়তো না। ও মা, ঘরে ভেড়া এলো কোথা থেকে? ভেড়া এসেছে? কই কই ভেড়া? আরে তাই তো, দেখো দেখো মা, ঘরের কোনায় একটা ভেড়া শুয়ে আছে। আরে ওটা ভেড়া নয়, ওটা তো বাবলু। আরে শিমুল তুলো গায়ে লাগায় এমন দেখাচ্ছে। এটা বাবলু? এ সত্যি তো, এটা তোমার দাদু ভাই। বাবলু, এই বাবলু ওঠ, দেখ সবাই তোকে খুঁজছে। কেন রে, কি হয়েছে? আমি তো সবে রস খেয়ে ঘুমোতে গেলাম। রস খেয়ে ঘুমাতে গেছে? ও হো 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 হো, গিন্নি এতক্ষণে বুঝেছি। আরে শিকের রস পড়লো কিভাবে? এই পুচকে চুরি রস খেয়ে কাণ্ডটি ঘটিয়েছে। মোলো যা, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। যাক সেসব কথা, এখন তুমি পিঠে বানাতে বসো। আমি গিয়ে পিসির বাড়ি থেকে তাল এনে দিচ্ছি। কাকাবাবুর তালের পিঠে খুব পছন্দের, কালকে ঘুমের মধ্যেও তিনি পিঠে খেয়েছেন কিনা। এই রে, এরা সব ধরে ফেলেছে তো, এখানে আর চালাকি করা যাবে না। না না বৌমা, আর কিচ্ছু করতে হবে না, আমি এক্ষুনি বাড়ি ফিরে যাব। আর কথা দিচ্ছি, কখনো এভাবে কারোর বাড়িতে গিয়ে উঠবো না। চল বাবলু, এবার বাড়ি যাই। দাদু ভাই, পিসি মায়ের বাড়ি যাব না। না ভাই, লোভ করে তোকে হারাতে বসেছিলাম, আর ও লোভ করব না। নিজেদের যা আছে তাই খেয়ে তিনজনে বাঁচতে পারবো।